শিক্ষার্থী বন্ধুরা, আমি আরিফ খাদেম অস্ট্রেলিয়ার সিডনি থেকে arif.com চ্যানেলের ইংলিশ ফর ডেইলি লাইফের 38তম পর্বে আবার একবার স্বাগত জানাচ্ছি। আপনি যদি নিজেকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পারফেক্ট করতে চান, তাহলে আজকের পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত পারফেক্টলি আপনাকে দেখতেই হবে। জি বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সেই বহু প্রতীক্ষিত প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার। আলোচনার শুরুতেই আমি আমার প্রিয় বন্ধুদের একটি ক্ষুদ্র আপডেট দিতে চাচ্ছি যে আমি জানি অনেকেই আমার প্রথম বইটির অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছেন। হয়তো কয়েক হাজার হতে পারে, কারণ আমি অসংখ্য মেসেজ পেয়েছি এবং আপনাদের এগুলোকে আমি আসলে ভালোবাসা এবং ইংরেজি ভাষা শিক্ষা বা আমার বইয়ের প্রতি শ্রদ্ধা হিসেবে আমি নিচ্ছি। তো আমি আবারও বলছি যে এখানে অনেক কিছু জড়িত, সে কারণে আমি এটার উপর কাজ করছি এবং আমার খুব ইচ্ছা এ মাসের মধ্যেই বইটি প্রকাশ করা, কারণ আমি চেষ্টা করি ওয়াদা ভঙ্গ না করতে। কিন্তু অনেক সময় পরিস্থিতির কারণে আমাদেরকে একটু সময় পরিবর্তন করতে হয়, কারণ এখানে পাবলিকেশনের ব্যাপার আছে, পাবলিশারের ব্যাপার আছে, অনেক ফরম্যাটিংয়ের ব্যাপার আছে এবং অনেক টেকনিক্যাল বিষয় আছে। এবং আমার বিশ্বাস বইটি যখন আপনাদের সামনে উপস্থিত হবে, মানে আপনারা আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করবেন বা অনেক তারিফ করবেন, যাই বলি আর কি। কারণ বইটি আপনাদের জীবন বদলাতে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস রাখি, কারণ আমি একটু ব্যতিক্রমভাবেই বইটির কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আশা করছি এর মাধ্যমে আপনারা অনেক অনেক সফলতা পাবেন। বন্ধুরা, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আমরা ব্যবহারিক জীবনে কথাবার্তায় বলি, লেখালেখির ক্ষেত্রে বলি, আমরা সমান তালে আমরা ব্যাপকভাবে ব্যবহার করি এবং সে কারণেই হয়তো অনেক শিক্ষার্থী যারা কনফিউশনে ভোগেন, তাদের খুব ইচ্ছা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমার ক্লাসের মাধ্যমে আপনারা যাতে শিখতে পারেন, বুঝতে পারেন। এবং সে কারণে ধন্যবাদ, কারণ আমি অনেক মেসেজ পেয়েছি এটার উপর কবে আলোচনা হবে। তো আপনারা জানেন যে আমি একটা নিয়মের মধ্যে চলি এবং এটা আমার জন্য নয়, আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্যই। যারা নিয়মিত শিক্ষার্থী তারা এ পর্যন্ত এটা অনুধাবন করেছেন এবং আমি বেনিয়মে চললে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ক্ষতিটা হয়তো আপনাদের একটু বেশি হবে বা বুঝবেন না। তো সে কারণে আপনাদের এতদিনের ধৈর্য আমি খুব অ্যাপ্রিসিয়েট করি, ওকে, প্রশংসা করি, প্রশংসার দাবিদার। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা বলছিলাম, যে এটা আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আসলে ব্যবহার করি। এর পিছনে কিছু ব্যতিক্রমধর্মী রুল আছে যেগুলো আমি হয়তো এক ক্লাসে শেষ করব না, আপনাদেরকে আগামী ক্লাস বা আরও 1-2টা ক্লাস পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ অনেক কিছু একসাথে বললে আপনাদের মধ্যে কনফিউশন দেখা দিতে পারে, যেটা আমি চাই না। তো এখানে বন্ধুরা আমি শুরুতেই একটা সূত্র উল্লেখ করেছি এবং এই সূত্রটা বুঝলে আমাদের অনেক কিছুই সহজ হয়ে যাবে। আমি এখানে লিখেছি যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল। তো এই সূত্রের উপর ভিত্তি করে আমাদেরকে বানাতে হবে। আমরা কথাবার্তায় যখন বলি, যে আমরা ইতিমধ্যেই শিখেছি কয়েক সপ্তাহ আগে যে আমি খেয়েছিলাম, আমি গিয়েছিলাম, তারা এসেছিল, এটা কিন্তু একটা অতীত। এবং অতীত মানে কি? ফার্স্ট সিম্পল ফর্ম। এবং এই ফার্স্ট সিম্পল ফর্মের সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অনেক মিল আছে। মিলটা কি? যে কথাবার্তার ক্ষেত্রে বিশেষ করে আমরা অনেক ক্ষেত্রেই আসলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট সিম্পল ফর্মের ব্যবহার একই পরিস্থিতিতে একই অর্থে পাই। এবং এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। আপনি যত বেশি ইংরেজি পরিবেশের সাথে নিজেকে জড়িত করবেন, তত বেশি এই বিষয়গুলো বুঝতে পারবেন যে তাদের মিলটা। যদিও দুইটা কিন্তু দুই কাল, কিন্তু আমি প্রায়শই একটা কথা বলি, পরিস্থিতি নির্ভর। কারণ একটা ভাষার অনেক কিছু পরিস্থিতির উপর ভিত্তি করে কিন্তু হয়ে থাকে। আপনি ইচ্ছা করলে যে এই রুলের মধ্যেই করবেন, ইট ক্যান নট ওয়ার্ক অল দ্য টাইম। তো সে কারণে এর জন্য দরকার, ইট রিকোয়ার্স এ লট অফ টাইম অ্যান্ড এক্সপিরিয়েন্স, ওকে, অনেক সময় এবং অভিজ্ঞতার প্রয়োজন হয়। তো আমি যেটা বলছিলাম যে আমি খেয়েছিলাম, আমি করেছিলাম, আমি ঘুমিয়েছিলাম, আমি সাঁতার কেটেছিলাম, দেখুন সবগুলো কিন্তু সাধারণ অতীত বা ফার্স্ট সিম্পল ফর্মে করা বা ফার্স্ট ইনডেফিনিট। এবং এগুলোকেই যখন আমি কথাবার্তায় বলবো যে আমি খেয়েছি, আমি করেছি, সে এসেছে, সে গিয়েছে, আমরা খেলা করেছি, দেখুন এগুলোই যেটা করেছিলাম থেকে করেছি। তো যেটা বলছিলাম ফিউ সেকেন্ডস এগো, কয়েক সেকেন্ড আগে,
যে এগুলোই যখন আমরা কথাবার্তায় বলি, অনেক সময় দেখা যায় যে আমরা যে কোনোটা বললেই আসলে ঠিক হবে, যে আমি খেয়েছিলাম কে আবার আমি খেয়েছি বললেও একই অর্থই দাঁড়ায়। তবে কিছু কিছু ব্যাপার আছে যখন আমরা সময় উল্লেখ করি, যেটা আমি হয়তো আগামী ক্লাসে আলোচনা করব, তখন বিষয়টা একটু ভিন্ন খাতে আগায়। সেজন্য আমি বলছি যে আপনাদেরকে আরও কয়েকটি পর্ব, 1 বা 2টা পর্ব দেখতে হবে পুরোপুরি বুঝতে হলে প্রেজেন্ট পারফেক্ট ফর্মের উপর। তো আজকে আমি বেসিক বিষয়গুলো খুব খুঁটিনাটিভাবে তুলে ধরার চেষ্টা করব এ লট অফ এক্সাম্পলের মাধ্যমে, অনেকগুলো উদাহরণের মাধ্যমে। এই যে আমরা বলি যে আমি খেয়েছি, গিয়েছি, ঘুমিয়েছি, এগুলো যখন আমরা বলি তখন আমরা সাধারণত ইংরেজি ভাষায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করি, মানে একটা ঘটনা মানে একদম সাম্প্রতিককালে শেষ হয়েছে, এই মাত্র হয়তো শেষ হয়েছে, বা সময় উল্লেখ না করে আমরা শেষ হয়েছে বলি, সেক্ষেত্রেও আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রয়োগ করি। এবং এখানে সূত্রটা যেটা আমি লিখেছি সাবজেক্ট, আমি যদি এখন লিখি সরাসরি আই, তারপর আমি আয়ের সাথে আমরা জানি হ্যাভ হয়, আমি এখানে লিখতে পারি কি যে হ্যাভ, এখন কি হবে, একটা ভার্ব হবে। ভার্বটা আমরা সবসময় চুজ করি কি ইট। তো এখন আমরা ইতিমধ্যেই ইটের বিভিন্ন রকম রূপ শিখেছি, যে ইট থেকে ইটিং হয়, ইট থেকে অ্যাট হয়, কিন্তু একটা রূপের আমরা ব্যবহার এই প্রোগ্রামে করিনি, হয়তো এভরিডে ইংলিশ বা স্পেশাল এপিসোড যেগুলো সেখানে করেছি কিছু কিছু, তবে অনেকে হয়তো দেখেননি, যারা খুব দুর্বল শিক্ষার্থী আমি বারণ করেছিলাম আপনাদের ভালোর জন্যই। তো এই প্রোগ্রামে এই প্রথম উই আর গোয়িং টু ফর দ্য ফার্স্ট টাইম ইউজ একটা ডিফারেন্ট রূপ, এবং ডিফারেন্ট রূপ বা ফেজটা কি, যে ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। যে আমরা জানি যে প্রেজেন্ট ফর্ম অফ ডু ইজ ডু, ফার্স্ট ফর্ম ইজ ডিড, এবং ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ডান। মানে 3 নম্বর লাইনে আমরা স্কুল জীবনে ঠাড়া মুখস্থ করেছি, বুঝে না বুঝে, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ইট, অ্যাট, ইটেন, কিন্তু বাস্তবে কতটুকু প্রয়োগ করেছি সেটা আমরা চিন্তা করিনি। তো এখন বাস্তবে প্রয়োগ করার পালা। আমাদেরকে এই যে 3 নম্বর লাইনটা, এই 3 নম্বর লাইনটার দিকে এখন লক্ষ্য করতে হবে, কারণ আমরা ইতিমধ্যেই প্রেজেন্ট অ্যান্ড পাস্টের উপর একদম মানে হাফেজ বা মাস্টার্স হয়ে গেছি, কিন্তু কারণ এখানে এখন আর ভুল হলে আমাদের হবে না। এখন আমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝতে হবে। তো এখানে আমি জানি যে ভার্বের রূপটা অনেক বদল হচ্ছে, এখানে যে ডান হয়ে যাচ্ছে, ইটেন হয়ে যাচ্ছে, আবার এখানে খাম, খেম, খাম, আবার খামি হচ্ছে, আবার এখানে গান হয়ে যাচ্ছে। এবং একটা মজার বিষয় আমি বলি, অনেকেই হয়তো ভাবছেন যেগুলো খুব কমপ্লিকেটেড, না, 90% বা মোর দেন 90% verbs don't change, okay, alongside past। আমি যেটা বলছি যে ফার্স্ট পার্টিসিপলে 90% বা এর বেশিরভাগ ভার্ব কিন্তু পরিবর্তন হয় না, মানে পাস্টে আপনি যেটা ইউজ করবেন সেটাই ফার্স্ট পার্টিসিপলে হয়। যেমন ডিসাইড, ডিসাইডেড, ইমপ্রুভ, ইমপ্রুভড, ইমপ্লিমেন্ট, ইমপ্লিমেন্টেড, এই জাতীয় ভার্ব নিয়ে আমরা অনেক ধরনের বাক্য অবশ্যই ব্যবহার করব, কারণ সামনের দিনগুলোতে আমার ইচ্ছা আছে যে কমন ভোকাবুলারি ইন প্র্যাকটিস যে পর্বগুলো, সেগুলো হয়তো নিয়মিত হবে, যে উইকলি অ্যাটলিস্ট। তো এখন যেটা বলছিলাম, যে এই জন্য ভয় পাবার কিছু নেই। আপনি যখন অ্যাডভান্স লেভেলে যাবেন আস্তে আস্তে দেখবেন যে অধিকাংশ ভার্বের আর তেমন পরিবর্তন হচ্ছে না, শুধু বেসিক যে ভার্বগুলো সেখানেই আমরা এই যে যেমন ডু, ইট, গো, রাইট, সুইম, এ জাতীয় ভার্বগুলোর ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপলে ব্যাপক পরিবর্তন হয়, কিন্তু অধিকাংশ ভার্ব যেটা আমি বললাম 90% ক্ষেত্রে এগুলো পরিবর্তন হয় না বা এর বেশি। তো সেই জন্য আপনারা ইউ ক্যান হ্যাভ পিস অফ মাইন্ড, ওকে, শান্তিতে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। যখনই আমি এই কালে একটি বাক্য গঠন করব তখন আমাকে কি করতে হবে, আমি এখানে কি লিখবো, আই হ্যাভ, তারপর যদি আমি যেটা বলছিলাম যে আমি খেয়েছিলাম কি, আই এট, আমি এসেছিলাম, আই খেম। এখন এই খেয়েছিলামকে আমি যদি বানাই যে আমি খেয়েছি, মানে সাধারণত ছ দিয়ে শেষ হয় বাংলাতে ইন জেনারেল, হয়তো স্কুল জীবনে এভাবেই আমাদেরকে উই ওয়ার টট, আমাদেরকে পড়ানো হয়েছিল। তাহলে আমি খেয়েছি কি হবে, আই হ্যাভ, এখন আমি এখানে লিখেছি কি ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব, এবং ফার্স্ট পার্টিসিপলে লাইন আমরা কি পাচ্ছি, ইটেন। আমাকে কি লিখতে হবে, ইটেন বন্ধুরা। তার মানে এখানে এই বিষয়টা আমাকে বুঝতে হবে যে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। আমি করেছি কি হবে বলুন আপনারা, আই হ্যাভ ডান। বাক্যকে বড় করুন এট দ্য সেম টাইম, যে আমি ভাত খেয়েছি কি হবে, আই হ্যাভ ইটেন রাইস। এখন যদি বলা হয়
যে আমরা এসেছিলাম কি বলবেন? আমরা এসেছিলাম, উই কেম, এটা আমরা জানি ইতিমধ্যেই। এখন আমরা এসেছি, দেখুন আমি খেয়েছি, আমরা এসেছি, ছি দিয়ে শেষ হচ্ছে, ফার্স্ট পারসন, সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার। সেকেন্ড পারসন থার্ড পারসনে হ্যাঁ এটা ছে, এগুলো বিভিন্ন রকম রূপ বদল হয় বাংলাতে। এই জন্য অনেক সময় আমরা বলি যে আমরা যত সহজে বলে ফেলি ইংরেজি কঠিন, বাংলাও কিন্তু কম কঠিন নয়, কারণ আমাদেরকে কিন্তু প্রতিটা ভার্বের সাথে ফার্স্ট পারসন থেকে সেকেন্ড পারসনে পরিবর্তন করতে হচ্ছে, এবং এটা কিন্তু সর্বত্রই বিরাজমান। তো সেই কারণে মানে যদি বলেন কোনো ভাষাই আসলে সহজ নয়, সব ভাষাতেই জটিলতা আছে, কমপ্লেক্সিটিস আছে, এবং এটা আমাদেরকে মেনে নিতে হবেই। তাহলে আমরা কি বলতে পারি যে উই হ্যাভ, কি হবে, আমি এখানে লিখতে পারি যে উই ওকে হ্যাভ, কি হবে, কেম হবে না। এখানে আমরা অনেক ভুল করি, এখানে হয়তো দেখা গেল যে আই হ্যাভ ইট লিখে ফেলেছি বা আই হ্যাভ অ্যাট, এই ভুলগুলো আমরা করি। এভাবে করলে কিন্তু হবে না, আমাকে কি করতে হবে, উই হ্যাভ, আমরা খেয়েছি ইটেন, আমরা এসেছি ডিফারেন্ট ভার্ব দিয়ে যদি বলি তাহলে কি হবে, খাম, ভেরি সিম্পল। এখন যদি আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে বলি যে সে করেছে, হি দিয়ে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি না যে হি তারপর কি হ্যাভ হবে, না, কারণ হি এর সাথে কখনো সরাসরি আমরা হ্যাভ কিন্তু বলতে পারি না। কি বলতে হবে, হি, ওই যে এটা, যে হি হ্যাজ ওকে ডান, সে করেছে, সে কাজটি করেছে। অনেকে কিন্তু এখানে ভুল করেন, সে কাজ করেছে বললে হি হ্যাজ ওয়ার্কড, সে কাজটি করেছে তখন কিন্তু পার্থক্য হচ্ছে, তখন কি হবে, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটা কিন্তু বুঝতে হবে। রিসেন্টলি আমি এ ধরনের এক্সাম্পল আলোচনা করেছি, এবং টেস্ট ইউরসেলফ এই ভুলটা অনেকে করেছেন, সেই জন্য আমি চাই যে আপনারা ঠিক করুন, কারণ অনেকেই চান যে আমি টেস্ট ইউরসেলফগুলো করে দিই। করলে আপনি যতটা শিখতে পারবেন, নিজে বের করতে পারলে তার চেয়ে অনেক বেশি শিখতে পারবেন এবং কোনোদিন ভুলবেন না। তো অনেকে যারা ব্যক্তিগতভাবে নেন এটা এভাবে নেবেন না। আর একটা জিনিস বুঝতে হবে যে প্রত্যেকের টেস্ট ইউরসেলফ দেখে দেখে কিন্তু আমার মানে ঠিক করা কিন্তু একটু অসম্ভব, সে কারণে আমি কিছু পর্ব পরপর কিন্তু এগুলোর অ্যান্সারগুলো আপনাদেরকে দিচ্ছি। দুই একজন পছন্দ করেন না, কিন্তু অনেকেই করেন, তো সেই কারণে এটা কিন্তু আপনাদেরকে একটু হজম করতে হবে যে আমি কিন্তু দেবো কয়েক পর্ব পরপর কিন্তু টেস্ট ইউরসেলফের এক্সামগুলো দিব আপনাদের সুবিধার্থে, কিন্তু শুরুতেই যদি আমি দিয়ে দিই তাহলে আপনারা শিখবেন কি, এটা কিন্তু বুঝতে হবে। এভাবে এখন যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, আই হ্যাভ ইটেন হয়ে যাবে কি, একদম সিম্পল, আই হ্যাভ নট ইটেন। তাহলে আমরা আসিনি। এখন একটা মজার বিষয় আছে দেখুন, যে কারণে ফার্স্ট সিম্পলের সাথে প্রেজেন্ট পারফেক্টের একটু মিল আছে। আপনি যখন বলেন যে আমি খেয়েছিলাম, কি বলবেন, আই এট, রাইট? এটাকে নেগেটিভ করুন তো, কি বলবেন, আই ডিডন্ট ইট। এটার বাংলা কি হবে, আই ডিডন্ট ইট, বলবেন কি, আমি খাইনি। আমি খেয়েছিলাম না চেয়ে কিন্তু আমি খাইনি বলি। তো এখন দেখুন মজার বিষয়টা, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, এটার নেগেটিভ কি, আই হ্যাভন্ট ইটেন, এটার বাংলা কি বলুন? আমি খেয়েছি না বলতে একটু কিন্তু ফানি লাগে, মনে হয় এটা কেমন ফানি। তা আপনি হয়তো বলবেন কি, যে আমি খাইনি। তো এখন দেখুন আই ডিডন্ট ইট এর বাংলা এবং আই হ্যাভন্ট ইটেন এর বাংলার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, দেখুন প্রায় সেম। তার মানে অনেক ক্ষেত্রে কিন্তু আমরা সিমিলারিটিটা পেয়ে যাই। তবে কিছু কিছু বিষয় আমি যেটা বললাম যে আমি যখন আলোচনা করবো আরো ডিটেলস তখন বুঝতে পারবেন। প্রথম দিন আমি চাচ্ছি বেসিক বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিই। এখন যদি বলা হয় যে রিপা গিয়েছে, রিপা একজনের নাম, তাহলে কি বলবেন, আর আই পি আই, রিপা বলবেন না, কারণ এখানে কিন্তু হি যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, শিও থার্ড পারসন সিঙ্গুলার, আর রিপার সাথে কানেকশন হচ্ছে শি এর, তাহলে কি বলতে হবে, রিপা হ্যাজ, কি হবে, গো হবে না, ওয়েন্ট হবে না। এই ভুলগুলো কিন্তু করবেন না, খুব ভালো করে বুঝতে হবে আপনি কি এখানে বলার চেষ্টা করছেন প্রেজেন্ট পারফেক্ট ফর্মে, এবং আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে এবং যে থার্ড লাইনগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি হবে, রিপা হ্যাজ জিও এনি গান, রিপা সেখানে গিয়েছে, রিপা হ্যাজ গন দেয়ার, দ্যাটস ইট, ভেরি সিম্পল। নাবোধক করবেন কি, হি হ্যাজন্ট ডান। আবার এখানে কেউ যদি বলেন যে হি ডাজন্ট হ্যাজ, হি ডাজন্ট হ্যাভ, অনেকের এ ধরনের মন্তব্য আমি দেখেছি, এবং সে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা অবশ্যই শুরু থেকে দেখুন যারা নতুন শিক্ষার্থী, এবং পর্ব 14
যেখানে হ্যাভ হ্যাজের ব্যাপক আলোচনা হয়েছে। প্লেলিস্টে যান, যাওয়ার পর সেখানে পেয়ে যাবেন। তারপর পর্ব খুব সম্ভব 18, ইফ আই এম নট রং, সেখানেও হ্যাড এবং ওয়াজের উপর আলোচনা হয়েছে, সেগুলো দেখবেন। এগুলো না দেখার কারণে আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে। আর দুঃখজনক হলেও সত্য যে কিছু কিছু নিয়মিত শিক্ষার্থীও আমি দেখি মাঝে মধ্যে বলেন যে এই পর্বটা পাচ্ছি না। আমি সবসময় বলি প্লে লিস্টে গেলে ভিডিও পাবেন, বা ভিডিও অপশনে গেলেও ভিডিওগুলো পাবেন আমার চ্যানেলে যাওয়ার পর। আশা করছি বিষয়গুলো বুঝতে পারছেন। তো এভাবে আপনি আরও ভার্ব আনুন, ওকে? আমার সাথে সাথে যেভাবে আমি করেছি এভাবে প্র্যাকটিস করবেন, যে সুইম, সোয়েম, সোয়াম। তারপর গ্যাট, গাট, গাট মানে জিওটি, উচ্চারণটা গাটের মতো, কিন্তু এটা ব্রিটিশ ইংলিশে। কিন্তু আমেরিকান ইংলিশে তারা গ্যাট, গাট, গাট বলেন না, তারা ওই ফার্স্ট পার্টিসিপলে বলেন গাটেন। আমরা হয়তো মানে অপশন হিসেবে গাটেনও শিখেছি, কিন্তু আমরা তখন জানতাম না দুইটা ভাষার মধ্যে পার্থক্যটা। তো ব্রিটিশ ইংলিশে গাটই থাকে আর আমেরিকান ইংলিশে হয়ে যায় গাটেন, এটা মাথায় রাখতে হবে। তারপর রাইট, রোট, রিটেন, এখানেও কিন্তু উচ্চারণগত বিষয়টা মনে রাখতে হবে, রাইটেন না। তো এভাবে বন্ধুরা আমরা এখন হয়তো রাইট দিয়ে বলি, আমার সাথে সাথে বলুন। বাংলা মনে মনে চিন্তা করবেন, সবসময় বাংলা আমাদের বলতে হবে না। আই হ্যাভ রিটেন, আই হ্যাভন্ট রিটেন। বলুন আমার সাথে সাথে, উই হ্যাভ রিটেন, উই হ্যাভন্ট রিটেন, হি হ্যাজ রিটেন, হি হ্যাজন্ট রিটেন। তারপর শি দিয়ে বলি আমরা, হয়তো স্লিপ, স্ল্যাপ, স্ল্যাপ্ট। কি বলবেন? শি হ্যাজ স্ল্যাপ্ট, শি হ্যাজন্ট স্ল্যাপ্ট, দে হ্যাভ স্ল্যাপ্ট, দে হ্যাভন্ট স্ল্যাপ্ট। তারপর ড্রিঙ্ক মানে পান করা, ড্রিঙ্কের ফার্স্ট কি? ড্র্যাঙ্ক। ফার্স্ট পার্টিসিপল কি? ড্রাঙ্ক। তাহলে বলুন, আমি বলছি না, আমি ইঙ্গিত করবো, আপনারা বলবেন। সাথে ওয়াটার যোগ করতে পারেন, আই হ্যাভ ড্রাঙ্ক মিল্ক। এখানে দেও আনতে পারেন, দে দিয়ে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর বলুন হাঁটা, ওয়াক। কি বলবেন? আই হ্যাভ ওয়াকড। ওই যে ওয়াক, ওয়াকড, ওয়াকড। আমি হাঁটিনি, আই হ্যাভন্ট ওয়াকড। তো এভাবে আপনাকে ফ্লুয়েন্সি আনতে হলে এই বিষয়গুলো খুব জোরে সুরে, তুরে জোরে আপনাকে চালাতে হবে। অনেক ভার্ব এনে প্র্যাকটিস করবেন, অ্যাট দ্য সেম টাইম চেষ্টা করবেন লিখে লিখে করার জন্য। আমি সবসময় বলি, কারণ এটাতে আপনি ফলাফলটা একটু বেশিই পাবেন। ওকে, ধন্যবাদ বন্ধুরা। আশা করছি পারফেক্ট টেন্সের বেসিক সমস্যাটি আমি দূর করতে পেরেছি। আর যদি দূর করে থাকি তাহলে বরাবরের মতো চ্যানেলের নিচের যে লাইক বাটনটি আছে সেটি প্রেস করতে ভুলবেন না, এবং বন্ধুদের সাথে যে যে মাধ্যম ইউজ করেন সেখানে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং একই সাথে রিংটোনটি অ্যাক্টিভেট করুন যাতে কোনো ভিডিও মিস না হয়। এ বিষয়ে কোনো কিছু জানতে চাইলে বা ক্লারিফাই করতে চাইলে চ্যানেলের নিচে মন্তব্য লিখুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গ্রেট ডে।